হ্যালো স্টুডেন্টস, আবার তোমাদের সামনে এসেছি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের 29 থেকে 30 পাতার বাকি প্রবলেম নিয়ে। এটা হলো পার্ট 6। পার্ট 5-এ আমরা পেজটা নাম্বার 29-এর কিছু আলোচনা করেছি। আজকের বাকি আলোচনা 29 এবং 30 পেজ ধরে করব। তোমরা ভিডিওটা চলতে চলতে স্কিপ করবে কি করবে না সেটা তোমাদের উপর ছেড়ে দিলাম। যদি স্কিপ্ট করো তাহলে অনেক কিছু মূল্যবান তথ্য তোমরা হারাবে, আর যদি স্কিপ্ট না করো তাহলে এইটুকু বলতে পারি এখান থেকে অনেক কিছু শিখতে পারবে। শুধু পরীক্ষা পারপাসে নয়, জীবনে অন্য অন্য জায়গাও তোমরা এই ভিডিও থেকে আরো অনেক কিছু শিখতে পারবে, এইটুকু তোমাদের অ্যাসিওর করতে পারি। আসা যাক 29 এবং 30 পাতার সরকারি বইয়ের যে অনুশীলনীগুলো আছে তার সমস্যার সমাধানগুলো করি। দেখো, 9 নম্বর দাগের অঙ্কটা কি আছে? ax² প্লাস bx প্লাস c = 0 সমীকরণটির একটি বীজ অপরটির দ্বিগুণ হলে দেখায় যে 2b² = 9ac। কি বলেছে? একটি বীজ অপরটির দ্বিগুণ। তাহলে একটি বীজ কি? তাহলে একটি বীজ আলফা ধরি, একটি বীজ সমান সমান আলফা। তাহলে কি বলেছে? অপরটির দ্বিগুণ বলেছে। তাহলে অপর বীজটি কত হবে? তাহলে অপর বীজ সমান সমান দ্বিগুণ বলেছে, 2 আলফা। তাহলে আমরা একটা সমীকরণ থেকে কি পাই? দুটি বীজের যোগফল এবং গুণফল পাই। তাহলে আমরা এখানে দুটি বীজের যোগফলটা পাই। দুটি বীজের যোগফল করলে কি পাবো? আলফা প্লাস 2 আলফা, সেটা সমান সমান কি পাই? -b/a। তাহলে এখানে পাই -b/a, একটা পেলাম। আর দুটো বীজের গুণফলটা কি পাই? তাহলে গুণফল নিলে হবে আলফা ইন্টু 2 আলফা সমান সমান কি পাবো? c/a। এটা আমরা দেহ সমীকরণ থেকে এটা আমরা পেয়েছি। দেখো, আমরা ক্যালকুলেশন করি। তাহলে এখানে আমরা কি ক্যালকুলেশন পারি? আলফা প্লাস 2 আলফা যোগ করলে কত হয়? 3 আলফা। সেটা সমান সমান কি লিখি? b/a। এখানে কি পাই? আলফার সঙ্গে 2 আলফা গুণ করলে কত হয়? 2 আলফা স্কয়ার = c/a। এবার এখানে দেখো 3 আলফা সমান সমান -2/a, 2 আলফা স্কয়ার = c/a। তাহলে আমরা এখান থেকে আলফার মানটা যদি বের করে নিই, তাহলে এখানে আলফার মান পুট করলে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো। দেখো, এখানে আলফা সমান সমান কি? -b/3a, এটা লিখতে পারি। তাহলে এই আলফার মানটা আমরা এখানে পুট করে দিই, বা 2 ইন্টু -b/3 এর হোল স্কয়ার সমান সমান c/a লিখতে পারি। তাহলে ক্যালকুলেশন করি। তাহলে 2 ইন্টু এখান থেকে কি পাবো? এখান থেকে পাবো b² সমান সমান c/a, বা 2b² সমান সমান c/a। আমার কি চেয়েছে? 2b² সমান সমান 9ac। 2b² আমরা পেয়ে গেছি। তাহলে আমরা ক্রস গুণ করি। 2b² ইন্টু a সমান সমান এটা কি পেতে পারি? 9a²c, বা 2b² সমান সমান 9a²c ডিভাইডেড বাই a। তাহলে a আর a স্কয়ার কেটে গেলে a হয়, তাহলে পাচ্ছি 9ac। আমার প্রমাণ করতে বলেছে 2b² = 9ac। এটা আমার প্রমাণ হয়ে গেল।
এটা কি মোস্ট ইজি প্রমাণ। এই ধরনের প্রমাণ পরীক্ষায় সচরাচর দেখতে পাওয়া যায়। এটা এই প্রমাণগুলো আমরা এইভাবেই করব, এইভাবেই প্রমাণ করব। 9 দাগে হয়ে গেল, এবার আমরা 10 দাগে যাই। দেখো 10 দাগে অঙ্কটা কি, 10 দাগে কি বলেছে, যে সমীকরণের বীজগুলি এক্স স্কয়ার প্লাস পি এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 সমীকরণের বীজগুলির অনন্যক সেই সমীকরণটি গঠন করো। ভালো করে পড়তে হবে, না পড়লে কিন্তু অঙ্কটা তুমি ঠিক জায়গায় যেতে পারবে না। দেখো যে সমীকরণের বীজগুলি, সেই বীজগুলি কি না, দেও সমীকরণ বলেছে এক্স স্কয়ার প্লাস পি এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 সমীকরণের বীজগুলির অনন্যক, সমীকরণের বীজগুলির অনন্যক। তাহলে যে সমীকরণ দিয়েছে সেই সমীকরণে যা বীজ থাকবে সেই বীজের অনন্যক হচ্ছে নির্ণয় সমীকরণের বীজগুলি। বোঝা গেল? তাহলে কি হবে, আমরা কি লিখব, ধরি প্রদত্ত সমীকরণের বীজগুলি আলফা ও বিটা। তাহলে নির্ণয় সমীকরণের বীজগুলি তার অনন্যক বলেছে, তাহলে অতএব নির্ণেয় সমীকরণের বীজগুলি কি হবে, অনন্যক মানে উল্টে যাওয়া। তাহলে 1 আলফা ও 1 বিটা, এটা লিখতে পারি। এইবারে দেখো দেও সমীকরণের যদি বীজগুলি আলফা বিটা হয়, তাহলে দেও সমীকরণ থেকে আলফা প্লাস বিটা এবং আলফা বিটা বার করে নিতে পারি। তাহলে এবার লিখি, প্রদত্ত সমীকরণ থেকে কি লিখি, আলফা প্লাস বিটা সমান সমান কি লিখতে পারি, মাইনাস পি বাই 1 সমান সমান মাইনাস পি। আলফা বিটা সমান সমান কি লিখতে পারি, দেখো সি এর জায়গায় আছে 1 আর এক্স স্কয়ারের জায়গা আছে 1, সহগ আছে 1, তাহলে সমান সমান কি হচ্ছে 1। তাহলে আলফা প্লাস বিটা হচ্ছে কত, মাইনাস পি, আর আলফা বিটা হচ্ছে 1, এটা পেলাম। আর নির্ণয় সমীকরণ থেকে আমরা দুটো বীজ পেয়েছি, আলফা 1 আলফা ও 1 বিটা। তাহলে নির্ণয় সমীকরণ থেকে আলফা প্লাস বিটা দেখি কি হয়। তাহলে এবার লিখব, নির্ণেয় সমীকরণ থেকে 1 আলফা প্লাস 1 বিটা ইজ ইকুয়াল টু, এটাকে যোগ করি, যোগ করলে কি পাবো, দেখো আলফা বিটা লসাগু, তাহলে উপরে পাবো কত, বিটা প্লাস আলফা। তাহলে এটাকে লিখতে পারি আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই আলফা বিটা। আবার নির্ণয় সমীকরণ থেকে, তাহলে এটা গুণ করে, দুটো গুণ করি, দুটো বীজের আলফা 1 আলফা ইন্টু 1 বিটা সমান সমান কি লিখতে পারি, 1 আলফা বিটা। তাহলে দেখো আলফা প্লাস বিটা কত পেয়েছি, মাইনাস পি, আলফা বিটা পেয়েছি কত 1। তাহলে সেখানে মান পুট করে দিই, আলফা প্লাস বিটা কত হচ্ছে মাইনাস পি, আর আলফা বিটা কত হচ্ছে 1, তাহলে সেটা সমান সমান লিখতে পারি মাইনাস পি। আর এখানে 1 আলফা বিটা এটা পেয়েছি, তাহলে লিখতে পারি কি 1/1, সেটা সমান সমান কত হচ্ছে 1। আমরা একটা জায়গায় শিখেছি দুটো বীজের নির্ণয় সমীকরণ, দুটো বীজের মান পেয়ে গেছি, সেখান থেকে আমরা সমীকরণ গঠন করতে পারি।
তাহলে বীজের মান দেওয়া থাকলে, বীজের যোগফল এবং গুণফল দেওয়া থাকলে সেখান থেকে আমরা সমীকরণ নির্ণয় করতে পারি। তাহলে অতএব নির্ণয় সমীকরণ কি লিখতে পারি? প্রথমে একটি এক্স স্কয়ার মাইনাস দুটো বীজের যোগফল, সেটা কি 1/α প্লাস 1/β x প্লাস দুটো বীজের গুণফল। তাহলে 1/α ইন্টু 1/β সেটা ইজ ইকুয়াল টু 0। এটা লেখা যায়, এটাই সমীকরণ। তাহলে বা এক্স স্কয়ার মাইনাস 1/α প্লাস 1/β কত বেরিয়েছে? -p বেরিয়েছে। তাহলে লিখলাম -p x প্লাস 1/α ইন্টু 1/β কত পেয়েছি? 1 পেয়েছি, সমান সমান 0। বা এক্স স্কয়ার মাইনাস এ মানে সে প্লাস px প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে নির্ণয় সমীকরণ, এটা হচ্ছে এটা হচ্ছে আনসার। তাহলে নির্ণয় সমীকরণ কি পেলাম? এক্স স্কয়ার প্লাস px প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে একটা সমীকরণ, প্রদত্ত সমীকরণ বীজ দিচ্ছে, তার দ্বিগুণ প্রদত্ত নির্ণয় সমীকরণ হচ্ছে কত? তার অনন্য 1/α প্লাস 1/β। আর দুটো বীজের মান যখন আমরা, দুটো বীজের গুণফল এবং তার যোগফলটা যখন জানতে পেরেছি, তখন তার সমীকরণ গঠন করা সোজা হয়ে গেল। সেটা হচ্ছে এক্স স্কয়ার মাইনাস দুটো বীজের যোগফল ইন্টু এক্স প্লাস দুটো বীজের গুণফল ইজ ইকুয়াল টু 0। সেখানে মান পুট করে আমরা কি পাচ্ছি? এক্স স্কয়ার প্লাস px প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। বোঝা গেল? এবার আমরা 11-এ যাই। 11 অঙ্কটায় যাচ্ছি। দেখো, দেখো 11-এ কি দেখো, অনেকটাই 10-এর মতো, শুধু একটু এটা এক্স স্কয়ার প্লাস এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 সমীকরণটির বীজগুলির বর্গ যে সমীকরণের বীজ, সেই সমীকরণটির নির্ণয় করো। তাহলে দেখো, এখানে প্রদত্ত সমীকরণের বীজগুলির বর্গ যে সমীকরণের বীজ, সেই সমীকরণটির নির্ণয় করো। তাহলে আগের মতো একদম, জাস্ট একটু ভাষাটা একটু পাল্টে দিয়েছে, অনন্যক বলেছে, এখানে বর্গ বলেছে। তাহলে প্রদত্ত সমীকরণের বীজটা আমরা বার করি, আলফা এবং বিটা ধরে নেব। তাহলে নির্ণয় সমীকরণের প্রত্যেকটা মানে বীজ হবে বর্গ, এক্স স্কয়ার, আলফা স্কয়ার আর বিটা স্কয়ার হয়ে যাবে। তাহলে লিখি যে প্রদত্ত সমীকরণের বীজগুলি আলফা ও বিটা। তাহলে এবারে তাহলে অতএব নির্ণয় সমীকরণের বীজগুলি কি পাবো? সেটা বলেছে বর্গ। তার বর্গ হলে কি হবে? একটা হচ্ছে আলফা স্কয়ার আর একটা হচ্ছে বিটা স্কয়ার। ঠিক আগের মতো অঙ্ক করব। তাহলে প্রদত্ত সমীকরণ কি আছে? এক্স স্কয়ার প্লাস এক্স প্লাস 1। এখান থেকে আমরা বীজের যোগফল এবং গুণফল পাবো। তাহলে লিখব প্রদত্ত সমীকরণ থেকে আলফা প্লাস বিটা কত হচ্ছে? সেটা আমরা জানি কি, -b/a। এক্স এর সহগ হচ্ছে 1, এক্স স্কয়ার সহগ 1, তাহলে -1/1 সেটা ইজ ইকুয়াল টু কত হয়? -1। সেখান থেকে আলফা বিটা কত পাচ্ছি? c/a। c এর জায়গায় কি আছে? 1 আছে, আর এর জায়গায় কত আছে? এক্স স্কয়ার সহগ 1 আছে, তাহলে সেটা কত হচ্ছে? 1। তাহলে প্রদত্ত সমীকরণ আলফা প্লাস বিটা, এটা পাচ্ছি আলফা বিটা সমান পাচ্ছি 1, এটা -1,
এটা +1। এইবারে নির্ণয় সমীকরণে বীজগুলো হচ্ছে আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার, তাদের গুণফলটা বার করি, যোগফল গুণফল বার করি। তাহলে এবার লিখব নির্ণয় সমীকরণ থেকে আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার ইজ ইকুয়াল টু, সেটা কত, আর আলফা স্কয়ার ইন্টু বিটা স্কয়ার, সেটা সমান সমান কত। এইবারে দেখো এখানে কি হচ্ছে, পাচ্ছি আলফা স্কয়ার বিটা স্কয়ার মানে হচ্ছে আলফা বিটা হোল স্কয়ার। ওপরে কি পাচ্ছি, স্কয়ার প্লাস বি স্কয়ার, স্কয়ার প্লাস বি সূত্র কি, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2b, এটাই প্রয়োগ করব। তাহলে প্রয়োগ করি, তাহলে আলফা প্লাস বিটা হোল স্কয়ার মাইনাস 2 আলফা বিটা। এইবারে মানগুলো পুট করে দেব। আলফা প্লাস বিটা কত বেরিয়েছে, -1, তাহলে -1 স্কয়ার মাইনাস 2 ইন্টু আলফা বিটা কত বেরিয়েছে 1, তাহলে লিখতে পারি কি 1 - 2 সমান সমান -1। এখানে আলফা বিটা স্কয়ার হোল স্কয়ার কত হচ্ছে 1 স্কয়ার সমান সমান 1। আগের মতো একদম দুটো বীজের যোগফল এবং দুটো বীজের গুণফলটা কত পেয়েছে, -1 +1। এটা থাকলে নির্ণয় সমীকরণ কি পেতে পারি, তাহলে অতএব নির্ণয় সমীকরণ সমান সমান এক্স স্কয়ার মাইনাস, তাহলে কি লিখি, আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার এক্স প্লাস আলফা স্কয়ার বিটা স্কয়ার ইজ ইকুয়াল টু 0 সমান সমান, বা এক্স স্কয়ার মাইনাস আলফা স্কয়ার বিটা স্কয়ার পেয়েছে -1, তাহলে এখানে লিখবো -1x প্লাস আলফা বিটা স্কয়ার কত পেয়েছি 1 ইজ ইকুয়াল টু 0, বা এক্স স্কয়ার মাইনাস মানে সে প্লাস 1x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, বা এক্স স্কয়ার প্লাস এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এই সমীকরণটা আমরা পেয়েছি নির্ণয় সমীকরণ। এটা হচ্ছে আনসার। তাহলে 11 অঙ্কটা 10 অঙ্ক মতো একই অঙ্ক, এই অঙ্কটা আমরা এখানে পেলাম নির্ণয় সমীকরণ। এইবার আমরা 30 পাতায় চলে যাব। তোমরা 30 পাতায় চলে এসো। 30 পাতায় 12 এবং 13 আছে। আমরা 13 দাগে সংক্ষিপ্ত প্রশ্নটা আগে করব, তারপরে আমরা 12 দাগে চলে যাব। দেখো 13 দাগে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন আছে। 13 একটা দেখো কি বলেছে, একটি দ্বিঘাত সমীকরণে বীজদ্বয়ের সমষ্টি 14 এবং গুণফল 24 হলে দ্বিঘাত সমীকরণটি কত। খুব সোজা, বীজদ্বয়ের সমষ্টি এবং গুণফল দেওয়া থাকলে দ্বিঘাত সমীকরণ গঠন করা খুবই সোজা। সেটা কি হয়, সেখানে হচ্ছে কি সমীকরণটা কি হয়, এক্স স্কয়ার মাইনাস বীজদ্বয়ের সমষ্টি এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল সমান সমান 0। জাস্ট মানটা পুট করে দেব, এক্স স্কয়ার মাইনাস বীজদ্বয়ের সমষ্টি কত বলেছে 14x প্লাস বীজদ্বয়ের গুণফল কত 24 সমান সমান 0। দু লাইনের অঙ্ক আমার জানা থাকলে এই সূত্রটা প্রয়োগ করে দেবো, প্রয়োগ করলে তারপর মান পুট করে সমীকরণটা পেলাম। তার নির্ণয় সমীকরণ কত হলো, এক্স স্কয়ার মাইনাস 14x প্লাস 24 ইজ ইকুয়াল টু 0। এটাই আনসার। এবারে 2 এর দিকে চলো। দেখো কে এক্স স্কয়ার প্লাস 2x প্লাস 3k ইজ ইকুয়াল টু 0, কে নট ইজ ইকুয়াল টু 0
সমীকরণে বীজদ্বয়ের সমষ্টি এবং গুণফল সমান হলে কে এর মান কত? সমীকরণটা কি দিয়েছে দেখি, কে এক্স স্কয়ার প্লাস 2x প্লাস 3k ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে বীজদ্বয়ের সমষ্টি বার করতে পারি। তাহলে বীজদ্বয়ের সমষ্টি কি লিখি, বীজদ্বয়ের সমষ্টি সমান সমান কি মাইনাস বি বাই এ, মাইনাস বি বাই এ। বি মানে কি এক্স এর সহগ, এক্স এর সহগ কত আছে 2, তাহলে মাইনাস 2। এ মানে কি এক্স স্কোয়ারের সহগ, সেটা কত কে, সেটা কত, সেটা হচ্ছে কে। তাহলে মাইনাস 2 বাই কে বীজদ্বয়ের সমষ্টি হলো। আর বীজদ্বয়ের গুণফল কত, বীজদ্বয়ের গুণফল সেটা কি লিখি আমরা সি বাই এ লিখি। সি কত, সি হচ্ছে 3k আর এ হচ্ছে এক্স স্কোয়ার সহগ কে, তাহলে সেটা লিখবো কি 3k বাই কে, কে কে কেটে গেল সমান সমান 3। প্রশ্নে আমাদের কি বলেছে দেখো, প্রশ্নে আমাদের বলেছে বীজদ্বয়ের সমষ্টি এবং গুণফল সমান। তাহলে প্রশ্ন অনুসারে কি লিখতে পারি, এখানে লিখবো প্রশ্নানুসারে বীজদ্বয়ের সমষ্টি গুণফলের সঙ্গে সমান। তাহলে লিখতে পারি মাইনাস 2 বাই কে সমান সমান 3k, সমান সমান 3 নট 3k, কে কে কেটে গেছে সমান সমান 3। তাহলে বা ক্রস গুণ করি 3k সমান সমান মাইনাস 2 বা কে সমান সমান মাইনাস 2/3। তাহলে কে এর মান আমার চেয়েছে, তাহলে কে এর মান কত মাইনাস 2/3, এইটাই হচ্ছে আনসার। তাহলে বীজদ্বয়ের সমষ্টি আমরা নির্ণয় এই প্রদত্ত সমীকরণ থেকে বার করলাম মাইনাস 2 বাই কে, আর গুণফলটা হচ্ছে সি বাই এ মানে শুধু 3। আমার বলেছে সমষ্টি এবং গুণফল সমান, তাহলে দুটোকে ইকুয়েশন করে দিয়েছি, মাইনাস 2 বাই কে ইজ ইকুয়াল টু 3, ক্রস গুণ করে কে এর মানটা কত হচ্ছে মাইনাস 2/3। এবার 3 এর দাগে চলে আসি। 3 এর দাগে দেখো এক্স স্কোয়ার মাইনাস 22x প্লাস 105 ইজ ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয় আলফা এবং বিটা হলে আলফা মাইনাস বিটার মান কত? সমীকরণটাকে ফেলি, দেখো এক্স স্কোয়ার মাইনাস 22x প্লাস 105 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে আলফা বিটা, তোমরা বলবে স্যার এখানে তো আলফা মাইনাস বিটা আছে, আমি তো আলফা প্লাস বিটা বার করি, তাহলে আলফা মাইনাস বিটাটা বার করবো কিভাবে? দেখো আমি এখান থেকে আলফা প্লাস বিটা এবং আলফা ইন্টু বিটা বার করিয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। দেখো আলফা প্লাস বিটা কত, আলফা প্লাস বিটা বলে আমরা সূত্র জানি কি মাইনাস বি বাই এ। তাহলে মাইনাসের জায়গায় মাইনাস ফেলি, বিটা কত এক্স এর সহগ, এক্স এর সহগ কত আছে মাইনাস 22 আছে। অনেকে ভুল করে এখানে মাইনাস থাকলে এখানে শুধু 22 ফেলে দেয়, নয়, এখানে যে চিহ্নটা থাকবে সেই চিহ্নটা কিন্তু 22 বহন করবে, এক্স এর সহগ বহন করবে। তাহলে এখানে কত হচ্ছে মাইনাস 22, আর এখানে এ কত এক্স স্কোয়ার সহগ, এক্স এর সহগ কিছু নেই 1 আছে, তাহলে কত হচ্ছে মাইনাস মানে সে প্লাস, প্লাস 22। তাহলে আলফা প্লাস বিটা কত হচ্ছে প্লাস 22, আর আলফা ইন্টু বিটা কত হচ্ছে সি বাই এ, সি এর মান কত আছে 105 আর এর মান কত হচ্ছে 1, সেটা কত হচ্ছে 105। এইবারে আমাকে বার করতে বলেছে আলফা মাইনাস বিটা, তাহলে আছে তো আলফা প্লাস বিটা আলফা ইন্টু বিটা, তাহলে কি করে বার করব? দেখো এখানে আলফা মাইনাস বিটা করি, এটাকে আমি হোল স্কোয়ার করব, এটাকে আমি হোল স্কোয়ার করব, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র জানি, ফেলে দিই, কি জানি আলফা স্কোয়ার প্লাস
বিটা স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা। তাহলে এইটুকু সূত্র আমরা জানি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র জানি। সেটা কি জানি? দেখো, আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 2 আলফা প্লাস বিটা, এটা লিখতে পারি কি না? লিখলাম। আর মাইনাস 2 আলফা বিটা রইল। হলো? তাহলে আমি আলফা প্লাস বিটা পেয়ে গেলাম, আলফা বিটা রয়ে গেল। তাহলে এখান থেকে আমরা কি ডিরেকশন করলাম? আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা মাইনাস 2 আলফা বিটা। তাহলে আলফা প্লাস বিটা মান কত বেরিয়েছে? 22। তাহলে 22 এর হোল স্কোয়ার মাইনাস এটা দুটো যোগ করলে কত হয়? 4 আলফা বিটা। তাহলে 4 ইন্টু আলফা বিটা কত মান কত বেরিয়েছে? 105 সমান সমান 22 গুণ করলে কত? 22 দুগুণে 44, 22 দুগুণে 44 আর 4 কত হচ্ছে? 484। তাহলে 22 গুণ করে দেখি, 44 44 44 44 মানে 484। তাহলে কত পেলাম? 484 মাইনাস 4 আর 105 গুণ করলে কত হচ্ছে? 420। বিয়োগ করলে কত হবে? 64। 64 ইজ দ্য আনসার। দেখলে? তাহলে আমাদের সূত্রগুলো ভালো করে জানতে হবে। সূত্রগুলো যদি না জানি তাহলে কিন্তু এই অঙ্ক করা খুব মুশকিল। আলফা মাইনাস বিটা, আমার আলফা প্লাস বিটা আছে, আলফা ইন্টু বিটা আছে আমার আলফা। তাহলে এখানে দেখো, এটা আনসার নয়, সরি, এটা কিন্তু আনসার নয়। এখানে কিন্তু আলফা মাইনাস বিটা স্কোয়ার ইজ ইকুয়াল টু 64। আমার চেয়েছে কি? আলফা মাইনাস বিটা। তাহলে আলফা মাইনাস বিটা স্কোয়ার সমান সমান 64 হয়েছে। তাহলে কি হবে? আলফা মাইনাস বিটা ইজ ইকুয়াল টু রুট ওভার 64 প্লাস মাইনাস। তাহলে সেটা সমান সমান কত হচ্ছে? প্লাস মাইনাস 8। তাহলে আলফা মাইনাস বিটার মান কত? একটা হচ্ছে 8 আর একটা হচ্ছে মাইনাস, দুটো মান বেরোবে, একটা প্লাস 8, এটা হচ্ছে প্লাস মাইনাস। আমি তখন উত্তর দিয়েছিলাম, তখন দেখে নি আলফা মাইনাস বিটা হোল স্কয়ার সমান 64 বেরোচ্ছে। তাহলে আমার চেয়েছে আলফা মাইনাস বিটা, রুট ওভার প্লাস মাইনাস করলে প্লাস মাইনাস 8। দুটো উত্তর হবে, একটা হচ্ছে প্লাস 8, একটা হচ্ছে মাইনাস 8। এই অঙ্ক এইভাবে সূত্রের সাহায্যে আমাদের অঙ্কটা করতে হবে। এবার আইভিতে যাই। দেখো, আইভিতে কি বলেছে? এক্স স্কোয়ার মাইনাস এক্স ইজ ইকুয়াল টু কে ইন্টু 2x মাইনাস 1 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি শূন্য হলে কে এর মান কত? দেখো, এখানে সমীকরণটা সরাসরি দেয়নি, এখানে তোমাকে বানিয়ে নিতে হবে। কি করে? দেখো, এক্স স্কোয়ার মাইনাস এক্স সমান সমান কে ইন্টু 2x মাইনাস 1। আমার দরকার কি? এক্স স্কোয়ার সহগ আর এক্স এর সহগ, আর একটা হচ্ছে সি এর মান। তো দরকার, এখান থেকে আমি ক্যালকুলেশন করে বার করব। দেখো, বা এক্স স্কোয়ার মাইনাস এক্স সমান সমান, এখানে গুণ করে দিই, 2kx মাইনাস কে পেলাম। তাহলে বা এক্স স্কোয়ার সব বাঁ দিকে টেনে আনি, ডান দিকে 0 করবো, মাইনাস এক্স মাইনাস 2kx মাইনাস কে, নট মাইনাস কে, প্লাস কে ইজ ইকুয়াল টু 0 পেলাম। হলো এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2kx মাইনাস প্লাস কে ইজ ইকুয়াল টু 0। দেখো, এখানে এক্স স্কোয়ার মাইনাস, এখানে এক্স কমন যাচ্ছে, এক্স কমন গেলে কি হবে? 1 প্লাস 2k প্লাস কে ইজ ইকুয়াল টু 0। সরাসরি তোমাকে এক্স স্কোয়ার সহগ আর এক্স এর সহগ দেয়নি, কিন্তু
এখানে যে মান এখানে দিয়েছে একটা অন্য সমীকরণ, সেখান থেকে আমাদের এক্স স্কোয়ার সহগ, এক্স এর সহগটা আমাকে বের করে নিতে হলো। এইবার আমাদের কাছে অঙ্কটা সোজা হয়ে গেল। বলেছে বিজোড়দ্বয়ের সমষ্টি শূন্য। তাহলে সমষ্টিটা কি জানি? তাহলে বিজোড়দ্বয়ের সমষ্টি লিখব। বিজোড়দ্বয়ের সমষ্টি কি বলেছে? মাইনাস বি বাই এ। তাহলে মাইনাসের জায়গায় মাইনাস লিখলাম। বিটা কি? এক্স এর সহগ। এক্স এর সহগ কত কি পেয়েছি? 1 প্লাস 2k। তাহলে বি এর জায়গায় কি লিখবো? এখানে এখানে কি আছে? মাইনাস আছে, তাহলে এটি কিন্তু মাইনাস হচ্ছে। তাহলে মাইনাস 1 প্লাস 2k ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, সহগ কত হচ্ছে? 1। তাহলে এটাকে ক্যালকুলেশন করে কি পাচ্ছি? তাহলে এখানে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এখানে হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে। প্লাস হলে তাহলে কি কি পাচ্ছি? 1 প্লাস 2k বাই 1। তাহলে সমান সমান কি পাচ্ছি? 1 প্লাস 2k। এইবার কি বলেছে? বিজোড়দ্বয়ের সমষ্টি শূন্য হলে তার প্রশ্ন অনুসারে কি লিখতে পারি? প্রশ্নানুসারে বিজোড়দ্বয়ের সমষ্টি কত বেরিয়েছে? 1 প্লাস 2k, সেটা ইকুয়াল টু কত বলেছে? শূন্য। তাহলে এখান থেকে k এর মান আমরা সহজেই পেয়ে যাব, বা 2k ইজ ইকুয়াল টু -1 বা k ইজ ইকুয়াল টু -1/2। এইটা হচ্ছে আনসার। তাহলে বোঝা গেল এখানে আমাদের সমীকরণের যে সমীকরণটা দিয়েছে, এখানে এক্স স্কোয়ারের সহগটা পেয়েছি, কিন্তু এখানে এক্স এর সহগ পাইনি। তাহলে সেখান থেকে আমাদের ক্যালকুলেশন করে নিতে হচ্ছে এক্স স্কোয়ারের সহগ। এক্স এর সহগটা বার করতে হবে। এখান থেকে বের করে দেখছি এক্স এর সহগটা পেলাম 1 প্লাস 2k, আর কে মানটা হচ্ছে সি এর মান। আমার সি এর মানটা এখানে প্রয়োজন নেই। বলেছে বিজোড়দ্বয়ের সমষ্টি মাইনাস বি বাই এ। এক্স এর সহগ কত? 1 প্লাস 2k, সেটা হচ্ছে -1 প্লাস 2k। মাইনাস মাইনাসে প্লাস এ 1 প্লাস 2k হলে 1 প্লাস 2k, ইট ইজ ইকুয়াল টু 0 করলাম। এর মানটা হচ্ছে -1/2। এইবার চলে আসি ভি এর দাগের অঙ্ক, 13 দাগের লাস্ট অঙ্ক। দেখো এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস 12 ইজ ইকুয়াল টু 0 এবং এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস কিউ ইজ ইকুয়াল টু 0 সমীকরণ দ্বয়ের একটি বীজ 2 হলে কিউ এর মান কত? আমরা জানি এটা একটা বীজের মান দিয়ে দিয়েছে, তার মানে এক্স এর মানটা, তাহলে এক্স এর মান সমান সমান 2, এক্স এর জায়গায় 2 মানটা পুট করে দিলে আমরা দুটো সমীকরণ পুট করে দেব, দিলে বাকি আমরা কিউ এর মানটা পেয়ে যাব। দেখো একটি বীজ বলেছে 2, তাহলে একটি বীজ সমান সমান 2, তার মানে এক্স এর জায়গা 2 এর মানটা পুট করব। তাহলে একটা সমীকরণ ফেলি। তাহলে এক্স স্কয়ার প্লাস bx প্লাস 12 ইজ ইকুয়াল টু 0, বা এক্স এর জায়গা 2 স্কয়ার প্লাস b ইন্টু 2 প্লাস 12 ইজ ইকুয়াল টু 0, বা 4 প্লাস 2b প্লাস 12 ইজ ইকুয়াল টু 0, বা 2b ইজ ইকুয়াল টু -12 -4 সমান সমান -16, বা b ইজ ইকুয়াল টু -16/2 সমান সমান -8। বি এর মান কত পেয়েছে? -8। সেকেন্ড সমীকরণে যাই। সেকেন্ড সমীকরণে কি দিয়েছে? এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস কিউ ইজ ইকুয়াল টু 0। তাহলে একটা বীজ তো 2 দিয়ে দিয়েছে, এক্স স্কয়ারের জায়গায় 2 পেলাম, 2 স্কয়ার প্লাস এখানে বি এর মানটা কি পেয়েছি? -8। তাহলে বি এর জায়গায় লিখবো -8, এক্স আমার 8 ইন্টু এক্স এর মান কত? 2 প্লাস কিউ ইজ ইকুয়াল টু 0। এবার কিউ এর মানটা সহজেই পেয়ে যাব, বা 4 প্লাস মাইনাসে মাইনাস 8 দুগুণে 16 প্লাস কিউ ইজ ইকুয়াল টু 0, বা কিউ ইজ ইকুয়াল টু এদিকে সাইড চেঞ্জ করলে +16 -4 সমান সমান 12।
তাহলে কিউ এর মান কত পেলাম 16 মাইনাস 4 সমান সমান 12। তাহলে দেখলে একটি বীজ 2 দেওয়া থাকলো প্রতি সমীকরণে 2 এর মানটা, প্রথম সমীকরণে 2 এর মান পুট করে আমরা পেয়ে গেছি বি এর মানটা। এবার দ্বিতীয় সমীকরণে এক্স এর মান এবং বি এর মান পুট করে আমরা কিউ এর মান পেলাম 12 হয়ে গেল। এবার আমরা 12 দাগে এমসিকিউ ছোট ছোট কোশ্চেনে যাব। দেখো এমসিকিউ কোশ্চেন করার সময় আমার যে রাফ দেখাতে হবে সেটা কোনো বাধ্যবাধকতা নেই। মুখোমুখি যদি উত্তর করা যায় তাহলে মুখোমুখি আমরা অপশানে যত তাড়াতাড়ি পারি করে দিতে হবে, কেননা পরীক্ষা সময়ের একটা ব্যাপার থাকে, সেইভাবে আমাদের এগোতে হবে। তাহলে 12 দাগের এ 12 এ 1টা আছে, কি বলেছে দেখো এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 2 ইকুয়াল টু সমীকরণ বীজদ্বয়ের সমষ্টি কত। আমরা বীজদ্বয়ের সমষ্টি কি জানি যে মাইনাস বি বাই এ, তাহলে মাইনাসের জায়গায় মাইনাস ফেলছি, বি মানে কি এক্স এর সহগ, এক্স এর সহগ কত আছে -6 ডিভাইডেড বাই এ কত এক্স স্কোয়ার সহগ সেটা 1, তাহলে প্লাস মাইনাস 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 কত হয় প্লাস 6/1 সমান 6। কোন অপশনে আছে দেখো 6টা সি অপশনে আছে, তাহলে অপশন সি এটা হচ্ছে আনসার। 2 নম্বরে দেখো এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস কে ইকুয়াল 10 সমীকরণের বীজদ্বয়ের গুণফল -2 হলে কে এর মান কত। তাহলে বীজদ্বয়ের গুণফলটা কি জানি সি বাই এ, তাহলে সি কত, সি হচ্ছে কে আর এ কত এক্স স্কোয়ার সব 1, তাহলে সেটা কত হবে, সেটা হবে কে, সেটা হবে কে বাই 1 সমান সমান কে, কে উত্তর সমান সমান সেটা হবে না 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 বীজদ্বয়ের গুণফল বলেছে কে বাই 1, এখানে 10 সমীকরণ আছে, তাহলে কে এর মান গুণফল বীজদ্বয়ের গুণফল যদি -2 হয় সেটা কত হবে, বীজদ্বয়ের গুণফল থেকে সেটা সমান সমান বলেছে -2, সেটা সমান সমান কত বলেছে -2। তাহলে আমার বীজদ্বয়ের গুণফল -2 বলেছে, তাহলে এখান থেকে কে কে আছে কে ইজ ইকুয়াল টু -2, তাহলে উত্তরটা হবে কিন্তু -2 এ অপশন। 3 দাগে এগুলো মুখোমুখি হয়ে যায়, এগুলো বেশি সময় লাগে না। দেখো এ এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু সমীকরণের বীজদ্বয় বাস্তব এবং অসমান হলে বি স্কয়ার মাইনাস 4ac কত। বাস্তব, বাস্তব হলে কি হবে বি স্কয়ার মাইনাস 4ac, সেটা অবশ্যই গ্রেটার দ্যান 0 হতে হবে, গ্রেটার দ্যান 0 হতে হবে। আর অসমান কেন, মানে 0 সঙ্গে সমান হলে কখন হবে বি স্কয়ার মানে 4ac ইকুয়াল টু 0 হতে হবে, আর লেস দ্যান হলে এটা অবাস্তব হবে। সুতরাং বি স্কয়ার মাইনাস 4ac অবশ্যই গ্রেটার দ্যান 0 হবে, এটা হবে এ অপশন। বি স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হলে সমান হবে বাস্তব হবে, আর বি স্কয়ার মাইনাস 4ac গ্রেটার দ্যান 0 হলে সেটা বাস্তব এবং অসমান হবে। আমাকে বলেছে বাস্তব অসমান অবশ্যই গ্রেটার দ্যান 0, অবশ্যই এ অপশন উত্তর। এইবারে দেখো আইভি এমসিকিউ মানে চালাকি করে তোমাকে উত্তর দিতে হবে বুদ্ধিমত্তা সহকারে। দেখো এ এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0 সমীকরণের না আইভি হচ্ছে এ এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয় সমান হলে অপশন দিয়ে দিয়েছে। তাহলে বীজদ্বয় সমান কখন হয়, যখন নিরূপক বি স্কয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু 0 হয়। তাহলে বীজদ্বয় সমান হলে তাহলে বি স্কয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু 0 হতে হবে, তবেই বীজদ্বয় সমান হবে। তাহলে প্রদত্ত সমীকরণ থেকে তাহলে এখানে এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0, বি স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। তাহলে এখানে দেখো সি সমান সমান কত, এখানে সি সমান সমান কত বের করে নিই, তাহলে বা -4ac ইজ ইকুয়াল টু মাইনাস বি স্কয়ার, মাইনাস মাইনাস কেটে গেল, বা সি ইজ ইকুয়াল টু বি স্কয়ার বাই 4a, বি স্কয়ার বাই 4a। তাহলে সি ইজ ইকুয়াল টু কত হচ্ছে বি স্কয়ার বাই 4a। দেখো কোন অপশনে আছে বি স্কয়ার বাই 4a, দেখো ডি অপশনে আছে।
তোমার এটা জানা আছে, কিন্তু এখানে তোমার সি সমান কত পরীক্ষার সময় দিতে পারে, এ সমান কত, তখন মানে এটা এটাকে বাকিগুলো ডান দিকে আনতে হবে। সি সমান প্রত্যেকটা অপশন দেখতে পাচ্ছি সি সমান কত, তাই সি এর মান পরগুলো দেখা যাচ্ছে b²/4 এ আছে, তাহলে ডি অপশনটা আমার উত্তর। এবার দেখো ভি 3x² + 8x + 2 = 0 সমীকরণের বিজোড়দ্বয় আলফা ও বিটা হলে 1/α + 1/β কত? দেখো 1/α + 1/β সেটা আমরা যোগ করে দেখি। এখানে দেখো আলফা বিটা লসাগু হচ্ছে, উপরে পাচ্ছি কি বিটা প্লাস আলফা, তাহলে দেখো দুটো বীজের যোগফল আর দুটো বীজের গুণফল। তাহলে প্রদত্ত সমীকরণ থেকে দুটো আমি এখানে মুখোমুখি করব, দুটো বীজের যোগফলটা কত, তাহলে -x এর সহগ / x² সহগ, তাহলে মাইনাসটা ফেলি, মাইনাস এখানে x এর সহগ কত 8 আর এখানে x² সহগ কত 3, তাহলে আলফা প্লাস বিটা কত হচ্ছে -8/3, সেটা ডিভাইডেড বাই আলফা বিটা কত c/a, c এর মানটা কত 2, এর মানটা কত 3, তাহলে এখন হচ্ছে 2/3, জাস্ট ক্যালকুলেশন করে দেব। তাহলে দেখো -8/3 উল্টে গেল 3/2, 3 3 কেটে গেল 4 সমান -4। দেখো কোন অপশনে আছে -4, -4 সি অপশনে আছে। এইভাবে আমাকে এমসিকিউ বলো শূন্যস্থান বলো খুব কুইক আমাদের উত্তরগুলো করতে হবে, এখানে লেখা কোনো প্রয়োজন নেই, উত্তরটা যদি আমার আগে থেকে জানা থাকে, কনফিডেন্স থাকে, উত্তর দিলে হয়ে যাবে। এইবারে দেখো বিয়ের দাগে সত্য মিথ্যা বলেছে, x² + x + 1 = সমীকরণের বিজোড়দ্বয় বাস্তব হবে। কখন বাস্তব হবে? যদি নিরূপক b² - 4ac > 0 হয়। তাহলে দেখো b² - 4ac 0 চেয়ে বড় হচ্ছে কিনা, তাহলে b² - 4ac সমীকরণটা কি x² + x + 1 = 0, তাহলে b মানে কত x এর সহগ কত 1, তাহলে 1² - 4 * x² সহগ কত 1, c কত এখানে c কত 1, তাহলে কত হচ্ছে এটা সমান কি লিখতে পারি 1 - 4 = -3। দেখো 0 চেয়ে কম হচ্ছে, এটা হচ্ছে 0 চেয়ে কম, যদি b² - 4ac 0 চেয়ে কম হয় সেই বিজোড়দ্বয় তখন কিন্তু বাস্তব নয়, বাস্তবসম্মত নয়। এখানে বলেছে কি সমীকরণ বিজোড়দ্বয় বাস্তব হবে, তাহলে এই তথ্যটা কিন্তু সম্পূর্ণভাবে মিথ্যা, এই তথ্যটা কিন্তু মিথ্যা, বিজোড়দ্বয় বাস্তব নয়, এটা অবাস্তব, কেননা b² - 4ac মানটা 0 চেয়ে কম, 0 চেয়ে কম হলে অবাস্তব হবে, কিন্তু বিজোড়দ্বয় বাস্তব বলেছে, সুতরাং স্টেটমেন্টটা মিথ্যে। এবারে 2 এর দাগের দেখো 3 এর 2 এর দাগ বলেছে x² - x + 2 = 0 সমীকরণের বিজোড়দ্বয় বাস্তব নয়, তাহলে <0 হতেই হবে, বাস্তব নয় বললে <0 হতে হবে, তাহলে b² - 4ac মানটা কত দেখি, b² - 4ac, তাহলে b মান কত x এর সহগ, তাহলে x এর সহগ কত আছে -1 আছে, তাহলে -1² -4 এর মান কত x² সহগ, x² সহগ হচ্ছে 1, আর c এর মান কত হচ্ছে, c এর মান হচ্ছে 2, তাহলে কত হলো 1 - 8 = -7 <0, তাহলে এটাও কিন্তু বাস্তব নয়। আমাকে বলেছে সমীকরণ বিজোড়দ্বয় বাস্তব নয়, এই কথাটা কিন্তু সত্যি, তার মানে স্টেটমেন্টটাই সত্য, তাহলে বিজোড়দ্বয় কিন্তু এটা বাস্তব নয় প্রমাণ হয়ে গেছে, সুতরাং এটা স্টেটমেন্টটা কিন্তু সত্য। বোঝা গেল? এবার লাস্ট পোর্শন সি, এটা করে ভিডিওটা শেষ করব। দেখো 12c দেখো সি কি আছে শূন্যস্থান পূরণ, 7x² - 12x + 18 = 0 সমীকরণের বিজোড়দ্বয়ের সমষ্টি এবং গুণফলের অনুপাত কত? সমষ্টি মানে কি -b/a, তাহলে b টা কত আছে -12 আছে,
তাহলে এখানে মাইনাস মাসে প্লাস 12/7, তাহলে সমষ্টি কত হবে আমরা মুখে মুখে করব। সমষ্টি কত হচ্ছে, বি এর মান কত -12, আর মাইনাস কেটে গেলে হচ্ছে 12/7, আর গুণফল কত, গুণফল হচ্ছে c/a, সিটা কত 18/7 বলেছে, সমষ্টি এবং গুণফলের অনুপাত বলেছে। তাহলে 12/7:18/7। দেখো হরের মান দুদিকে সমান, তাহলে কি করতে পারি কি 12:18, এটাকে আমরা যদি ভাঙি তাহলে কত হচ্ছে 2:3। তাহলে গুণফল বিয়োজক সমষ্টি গুণফল অনুপাত কত হলো 2:3। পরীক্ষা হলে কিন্তু এই সংক্রান্ত অঙ্ক যতটা আমি কম ক্যালকুলেশন করে সময় বাঁচিয়ে উত্তরটা করতে পারি, এইটাই হচ্ছে ব্যাপার, উত্তরটা করতে পারলেই হলো। এইবার দেখো 2 এর দাগে, সি এর 1 হলো, এবারে 2 এর দাগে ax² + bx + c = 0 সমীকরণে বীজদ্বয় পরস্পর অনন্য হলে c = কত। দেখো একটা বীজ যদি আলফা হয় আরেকটা বীজ কত হবে 1/α, 1/α। তাহলে c = কত, তাহলে আমি দেখছি সিটা এ কনস্ট্যান্ট, তাহলে এখান থেকে কি পাই, দুটো বীজের গুণফল থেকে সি এর মানটা পেয়ে থাকি। তাহলে আমরা এখানে কি করতে পারি, দুটো বীজের গুণফল, তাহলে আলফা ইন্টু 1/x, সেটা সমান কি লিখি, সেটা হচ্ছে c/a, তাহলে লিখবো c/a। তাহলে আলফা আলফা কেটে গেল, বা c/a = 1। তাহলে আমার চেয়েছে কি c = কত, তাহলে বা c = a, তাহলে শূন্যস্থানে কি বসবে, a বসবে, হয়ে গেল। এবার 3 নম্বর দাগে দেখো, 3 নম্বর দাগে শেষ অঙ্ক, ax² + bx + c = 0 সমীকরণের বীজদ্বয় পরস্পরের অনন্য এবং বিপরীত চিহ্ন যুক্ত হলে a + c কত। তাহলে আগের অঙ্ক মতোই, শুধু একটা জায়গায় যোগ করেছে বিপরীত চিহ্ন। তাহলে একটা যদি আলফা হয় আরেকটা হচ্ছে 1/α অনন্য বলেছে, কিন্তু বিপরীত চিহ্ন যুক্ত। আমি আলফাকে যদি প্লাস ধরি তাহলে 1/α কি ধরবো -1/α। তাহলে ঠিক আগের মতো অঙ্কটা করে নেব। তাহলে কি লিখবো, তাহলে অতএব আলফা ইন্টু -1/α সমান এখানে কি লিখবো c/a, বা এখানে কাটাকুটি করলে কত হচ্ছে -1 = c/a, ক্রস গুণ করি, বা c = এটা গুণ করলে -a। আমার কি চেয়েছে a + c কত, সহজেই, তাহলে c + a = 0। তাহলে আমরা কি পেলাম, a + c = কত পেলাম 0। আমাদের কনসেপশন যদি ক্লিয়ার থাকে তাহলে যেভাবেই দিক না কেন আমি সেই কনসেপশন নিয়েই কিন্তু অঙ্কগুলো করব। এই এমসিকিউ বলো শূন্যস্থান বলো, খুব তাড়াতাড়ি আমার কনসেপশন দিয়ে অঙ্কটা করে উত্তরে পৌঁছলেই হলো, উত্তরটা লিখলেই হলো। আমি কি করলাম না করলাম পরের ব্যাপার, সেই জায়গায় গেলে উত্তরটা দিতে নাম্বার দিতে বাধ্য থাকবে। আজকের এই পর্যন্ত ভিডিওটা, পরের ভিডিও আমরা আসবো অন্য একটা ভিডিও নিয়ে, বিশেষ ভিডিও নিয়ে। এই ভিডিওটা তোমরা দেখতে থাকবে এবং উপকৃত হলে তোমরা কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করতে ভুলো না। আজ এই পর্যন্ত, বেস্ট অফ লাক।